দেখো তো বন্ধুরা, এই জায়গাটা তোমরা চিনতে পারছো কিনা? ওই দেখো পেছনের ওই জায়গাটা তোমরা চিনতে পারছো না তো? এই জায়গাটা হচ্ছে পোর্ট ব্লেয়ার নীল আইল্যান্ড। তো নীল আইল্যান্ডে এই যে তোমরা পাথরটা দেখছো, একটা পাথর এসে আর একটা পাথর এসে ঠেকেছে, তো এই জায়গাটা দেখতে আমরা গেছিলাম। তো দেখো সমুদ্রের জলটা কি সুন্দর, আর কি সুন্দর ঢেউ। এই যে দেখো আমি দেখাচ্ছি হাত দিয়ে, তোমরা দেখতে পাচ্ছ কি না? মানে খুব সুন্দর, জায়গার পরিবেশটা খুবই সুন্দর। তো আমার প্রথম ব্লগগুলো কেউ না দেখলে প্রথম ব্লগগুলো আমার অবশ্যই দেখে আসবে, তাহলে এই ব্লগটা দেখলে পরে তোমরা বুঝতে পারবে। আমি 1-2 করে পার্ট করে রেখে দিয়েছি। তো দেখো কি সুন্দর মানে ওয়েদারটা। তারপরে দেখো এখানে কি ছোট ছোট মাছ, ঢেউয়ে সব মাছগুলো, ছোট ছোট মাছ, কি সুন্দর রং বেরঙের মাছগুলো সব চলে আসছিল। তো আমি কিছুটা ফুটেজ নিয়েছিলাম মাছের, বেশিরভাগ ফুটেজই আমার নেওয়া হয়নি, যেহেতু বোর্ডে কোনো চার্জ ছিল না। এই দেখো, দেখেছো কি সুন্দর। এখন অবশ্য এই সময়টা না ট্যুরিস্টের অতটা চাপ থাকে না, যখন ট্যুরিস্ট থাকে তখন অনেক অনেক প্রচুর প্রচুর ভিড় হয়, এখানে দাঁড়ানো যায় না অবশ্য, মানে খুব দেখো সুন্দর একটা ওয়েদার। এই দেখো দেখতে পাচ্ছ, এই দেখো ওই দেখো আমার হাজবেন্ড কোথায় উঠে গেছে দেখতে পাচ্ছ, আর আমি নিচ থেকে সব ভিডিও করছি। আর ওই যে পাখিটা না, ওই যে একটা ঝুপড়ির মতন গাছ মাছ আছে ওখানের থেকে বেরিয়েছে। তো দেখো এই দেখো, তারপরে দেখো আমি একটু হেঁটে দেখাচ্ছিলাম তোমাদেরকে যে জলটা দেখো কি দারুণ, মানে পাটাও দেখা যাচ্ছিলো। তারপরে দেখো তোমাদেরকে একটু কাঁকড়া দেখানোর চেষ্টা করছিলাম, দেখতে পাচ্ছ কি না। তারপরে সন্ধেবেলায় আমরা একটু বাজারে বেরিয়েছিলাম। তো আমার ওই বিচে যখন গেছিলাম তখন আমার চপ্পলটা ছিঁড়ে গেছিলো, তো তার মধ্যে আমরা একটু ম্যাগি ট্যাগি খেয়ে নিয়েছিলাম। আর পরের দিনকে আমরা বাড়ি ফেরার পথে তো তার কিছু ভিডিও ফুটেজ নিয়েছিলাম। তো এই দেখো, তো আমরা বাড়ি যাচ্ছিলাম। তো একদিনের ট্যুর ছিল, তো আমাদের এখানেই এই ট্যুরটা শেষ হয়েছিল। তো দেখো এই দেখো, ওই দেখো আমাদের বোট দাঁড়িয়েছে, আমরা ওই শিপে করে এখন যাব। তো এই দেখো আমরা চলেও এসছি। এই দেখো জায়গাটা তোমরা চিনতে